আজকে আমাদের আলোচনা হচ্ছে জমজম কূপের পানি নিয়ে বিজ্ঞানের আশ্চর্য একটি প্রতিবেদন তারা পেশ করেছে। সুবহানাল্লাহ বান্দি, এত বরকতপূর্ণ একটা পানি আছে, সেটা হচ্ছে মক্কার, যেটা আমরা সৌদি আরব বলে চিনে থাকি, মক্কার জমজম কূপের পানি। এত চমৎকার একটি পানি যা আজকার বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞান এটা নিয়ে অবাক করা তথ্য দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে জাপানের নাগরিক ডক্টর মাসারু ইমোতো, জাপান ইয়াকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি জাপানের মাসারু ইমোতো, ডক্টর মাসারু ইমোতো একটি প্রতিবেদন পেশ করেছে জমজম কূপের পানি নিয়ে। ডক্টর বলছেন যে জমজম কূপের পানির মধ্যে স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা এমন কিছু পদার্থ দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জমজম কূপের পানি, তিনি বলেছেন যে এখানে জমজম কূপের পানির মধ্যে আকরিক পদার্থ দিয়ে ভরা। আকরিক পদার্থ হচ্ছে কি? খনিজ পদার্থ, যেটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে, যার মধ্যে কোনো খারাপ দূষিত কিছু নেই। মানবতার সফলতার জন্য, মানবতার সুস্থ রাখার জন্য অনেক বড় একটি সহযোগী আকরিক পদার্থে ভরপুর হচ্ছে জমজম কূপের পানি। নম্বর 2, অপরিবর্তনীয় গুণাগুণ। আপনি দুনিয়ার জমিনের 1 লিটার পানি আপনি শোধন করা ছাড়া টিউবওয়েল থেকে, কূপ থেকে নিয়ে আপনি রেখে দেন, 2-3 মাসের মধ্যে পদার্থ পরিবর্তন হয়ে যাবে, গুণাগুণ পরিবর্তন হবে। কিন্তু ডক্টর মাসারু ইমোতো, জাপানের ডক্টর, তিনি বলছেন স্রষ্টার পক্ষ থেকে জমজম কূপের পানির মধ্যে এত পরিমাণ চমৎকার পদার্থ আল্লাহ দিয়েছেন, এই জমজম কূপের পানি যদি 100 বছর রেখে দাও, এর কোনোদিন নিজের গুণ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। অণুজীব জন্মায় না। দুনিয়ার একটা পানি আপনি রেখে দেন, বালতিতে করে আপনি পানি রাখেন, এই পানিতে 2-1 সপ্তাহ পরে ছোট ছোট জীবাণু তৈরি হবে। কিন্তু জমজম কূপের পানি এত বরকতময়, স্রষ্টার পক্ষ থেকে পানি। আল্লাহর পয়গম্বর তো বলেছেন আফদালু মাইন আলা ওয়াজহিল আরদি, দুনিয়াতে যত পানি আছে সবচাইতে উত্তম পানি হলো জমজমের পানি। ওই ডক্টর ইমোতো তিনি বলেছেন, মাসারু ইমোতো বলছেন জমজম কূপের পানির মধ্যে এত আল্লাহ পাক বরকত রেখেছেন, জমজম কূপের পানির মধ্যে কোনো অণুজীব জন্মাতে পারে না। এবং এই জমজম কূপের পানির মধ্যে নম্বর 4, জমজম কূপের পানির মধ্যে মিনারেল অনেক বেশি থাকে। মিনারেল হচ্ছে আপনার শারীরিক সুস্থ থাকার জন্য এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, সুস্থ থাকার জন্য মিনারেল একটা পদার্থ, খনিজ পদার্থ অত্যাধিক জরুরি। এই জমজম কূপের মধ্যে মিনারেলের ঘাটতি, এত পরিমাণ মিনারেল আল্লাহ পাক রেখেছেন, জমজম কূপ পানি পান করলে মিনারেলের ঘাটতি পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম দিয়ে, এই খনিজ পদার্থগুলো দিয়ে স্রষ্টা আমাদের রব জমজম কূপের পানিকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালামের এত কষ্ট, এই কষ্টের উপর দিয়ে আর শিশু ইসমাইলের মরণ প্রাণ লড়াই করে এত কষ্ট, এই কষ্টের উপর দিয়ে পৃথিবীবাসীকে আল্লাহ পাক আমাদের জন্য এত পরিমাণ বরকত রেখেছেন জমজম কূপের পানির মধ্যে। এই জন্য আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা, তোমাদের সবার বাবা হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আর তার স্ত্রীর মাধ্যমে, যেহেতু ইব্রাহিম নবী আমাদের বাবা কষ্ট করেছেন পরিবার নিয়ে, এই কষ্টের ফলাফল হিসেবে জমজম কূপের পানি পৃথিবীবাসীর জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন এর মধ্যে হাজারো বরকত আমি ঢেলে দিয়েছি। নম্বর 7, জমজম কূপের পানির মধ্যে কোনো ক্ষতিকর পদার্থ নেই। দুনিয়ার পানি, আপনি আজকের বিজ্ঞান তো বলছে ফুটানো গরম পানি খেতে হবে। আরে তোমার ফুটানো গরম পানি ছাড়াই আমার আল্লাহ জমজম কূপে এত বরকত দিয়েছেন। আল্লাহ বলছেন জমজম কূপের পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া নেই, কোনো পদার্থ নেই। সুবহানাল্লাহ। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, দুনিয়ার কি আশ্চর্য লীলা খেলারে মুসলমান, এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন আফদালু মাইন আলা ওয়াজহিল আরদি,
এই জমজম কূপে পৃথিবীতে যত পানি রয়েছে সব পানিগুলিতে যত পদার্থ আছে, যত উপকার আছে, আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত পানির মধ্যে আমি জমজম কূপের পানিকে শ্রেষ্ঠ পানি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, এই মক্কার জমজম কূপের পানি, জমজম কূপ আছে, দুনিয়ার যে কূপগুলি আপনি দেখবেন প্রায় মৃত্যু, দুনিয়ার বাংলাদেশে কূপে পানি পাওয়া যায় না। চৈত্র মাসের প্রখর খরার দিনে টিউবওয়েলে পানি পাওয়া যায় না, মোটরে পানি পাওয়া যায় না, ডিপে পানি পাওয়া যায় না, শ্যালো মেশিনে পানি পাওয়া যায় না। আল্লাহ পাক বলে বান্দা, অথচ আজ সারা বছর কোনো কূপ থেকে পানি উঠানো হয় না। আল্লাহ পাক বলেন ওই মক্কার কূপ আমার নবীর পদচারণার বরকতে, ইব্রাহিম নবীর দোয়ার বরকতে ওই জমজম কূপের পানিতে এত বরকত আমি দিয়েছি, ওই জমজম কূপের পানি কোনোদিন শুকায়া নিঃশেষ হয়ে যাবে না, কোনোদিন কমবেও না। অথচ আজকে রিপোর্ট পেশ করা হয়েছে এই পৃথিবীতে 1 ঘন্টায় জমজম কূপে 8000 লিটার পানি উত্তোলন করা হয়। চিন্তা করছেন, এই জমজম কূপ থেকে 1 ঘন্টায় 8000 লিটার পানি উঠানো হয়, তারপরও এই জমজম কূপের পানি কমে না কেন? এর আসলে রহস্যটা কি? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন জমজম কূপ যে আছে, জমজম কূপের পানি কেন কমে না? এর 3টি কারণ হলো, এই জমজম কূপের পানিটা আমি এমন জায়গায় আর উৎস আমি রেখেছি। আল্লাহ পাক বলেন তোমরা দেখো ওই কাবা ঘরের নিচে একটা পাথর আছে, কাবা ঘরের মধ্যে হাজারে আসওয়াদ নামে একটা পাথর, ওই হাজারে আসওয়াদ ওই পাথরটা কাবা ঘরের মধ্যে স্থাপিত আছে। ওই হাজারে আসওয়াদ পাথরের নিচ থেকে আমি আল্লাহ পাক জমজম কূপের পানি আসার ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আপনি বুঝুন এই জমজম কূপটা কত বরকতপূর্ণ। এই জমজম কূপটা হচ্ছে কত বরকতপূর্ণ আপনি কি জানেন? হাজারে আসওয়াদ পাথর আছে, জমজম কূপের পানি কেন কমে যায় না? আল্লাহর পয়গম্বর গবেষণায় দেখা গেছে ওই জমজম কূপের যত জায়গা থেকে পানি আসে, মক্কার ওই মসজিদের মধ্যে বাইতুল্লাহর মধ্যে একটা পাথর আছে, হাজারে আসওয়াদ বলে, কালো পাথর। ওই কালো পাথরের নিচ থেকে আল্লাহ চালু করে দিয়েছেন জমজম কূপের পানি। আর ওই হাজার আসওয়াদ পাথরটা হলো জান্নাত থেকে আসছে, জান্নাত থেকে হাজার আসওয়াদ পাথরটা। আল্লাহর পয়গম্বর বলেন ও বান্দা, এই হাজার আসওয়াদ পাথরটা তোমরা জানো কত চমৎকার পাথর? এই পাথরটা হলো জান্নাত থেকে পাথরটা আসছে। হাজার আসওয়াদ পাথরটা কেউ যদি চুমা খায়, নবীজি বলেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আর ওই হাজার আসওয়াদ পাথরে যদি কেউ চুম্বন করে, তাহলে চুম্বন করার কারণে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর হাজার আসওয়াদ এই পাথরটা কিন্তু জান্নাত থেকে আসছে। জান্নাতি পাথরের সাথে জমজম কূপের পানির লাইন আল্লাহ করে দিয়েছেন। এই জন্য জান্নাত যেমন স্থায়ী নিয়ামত, শেষ হবে না। আল্লাহ বলে বান্দারে, হাজারে আসওয়াদ পাথর দেখো যেমন জান্নাত থেকে আসছে, জমজম কূপ তো আমার বান্দাদের জন্য, পানি পান করার জন্য, আমার হাজি মেহমানদের জন্য। এই পানি হজ তো চিরজীবন হবে। আমার হাজি বান্দারা এসে যদি পানি না পায়, বাইতুল্লাহর মুসাফিররা, বাইতুল্লাহর আমার পাগলরা যদি এসে পানি না পায়, আমি আল্লাহকে দেখেন আমার আল্লাহর কুদরতি হাতের পানি পান করবে, এটাও যদি না পায় কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন হাজারে আসওয়াদ নামের ওই পাথর থেকে এই জমজম কূপের পানির ব্যবস্থা করলাম। জান্নাত কোনোদিন শেষ হবে না। হাজার আসওয়াদের নিচ থেকে জমজম কূপের পানি যেহেতু আসে, জমজম কূপের পানিও কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ, জমজম কূপের পানি হাজার আসওয়াদ থেকে আসে, এই জন্য কমে যায় না, শেষ হয়ে যায় না। 2 নম্বর কারণ হলো সাফা মারওয়া 2টা পাহাড় আছে। যেই সাফা মারওয়া 2 পাহাড়ে হযরত হাজর আলাইহিস সালাম আর শিশু ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করলেন, পানির জন্য ছটফট করলেন। এত দৌড়াদৌড়ি করলেন, এত দৌড়াদৌড়ি করলেন, এত দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ বরকত দিয়ে দিলেন এমন ভাবে, হাজরারে তোমার এই দৌড়াদৌড়ি আর তোমার শিশু ইসমাইল নবী আমার, তার দৌড়াদৌড়ির কারণে 1 ফোঁটা পানি এই জমিন থেকে পাইলা না। হাজারে এই সাফা মারওয়া পাহাড় থেকে পেলে না দৌড়াদৌড়ি করার পরেও। আমি আল্লাহ পাক এই যে তোমার সন্তানের পায়ের স্পর্শের কারণে, পায়ের আঘাতের কারণে জমজম কূপ আমি সৃষ্টি করলাম। আর যেই পাহাড়ে পানির জন্য তুমি কান্না করলা, ওই পাহাড়ে আমি পানির উৎস বানায় দিলাম। ওই পানির উৎস বানায়া জমজম কূপের পানি ওই সাফা মারওয়া পাহাড়ের ভিতর থেকে আসে, এই জন্য কোনোদিন শেষ হয়ে যাবে না।
সাফা মারওয়া পাহাড় কত বরকতপূর্ণ। আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বান্দারে, এই জমজম কূপের পানি আসে সাফা মারওয়া পাহাড় থেকে। আর আল্লাহ বলেন সাফা মারওয়া পাহাড় এত বরকতপূর্ণ, আমি আল্লাহ আমার শক্তি, আমার কুদরত, আমার এত বড় দুনিয়া সৃষ্টি, আমি এত বড় আল্লাহ একচ্ছত্র সার্বভৌমত্বের মালিকানা আমি আমার আল্লাহর হাতে। আমি আল্লাহর নিদর্শন হলো দেখো ওই সাফা মারওয়া পাহাড়, ওই সাফা মারওয়া পাহাড়, ওই সাফা মারওয়া পাহাড়ের নিচ থেকে আমি আল্লাহ জমজম কূপের পানির ব্যবস্থা করলাম, যা কোনোদিন শেষ হয়ে যাবে না।